হ্যালো, কেমন আছেন সবাই? আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ভ্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসী বাঙালিতে। একটা খুব মজার ট্রিপে আপনাদেরকে নিয়ে যাই। আমরা নিউ জার্সি থেকে নায়াগ্রা ফল যাচ্ছিলাম বাই কার। দ্রোনা পুরো রাইডটা ড্রাইভ করবে অ্যান্ড ইটস অ্যারাউন্ড 6.5 আওয়ার্স ফ্রম হোম। এবারে মজার ব্যাপার হচ্ছে যে মা-বাবু এসছে আর জয়ও একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড ট্রিপ টু নায়াগ্রা ফলস, বাট দেন বাড়ির সব্বাইকে নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। জানেন কি? যখনই ইন্ডিয়া থেকে কেউ আসে তখনই কিন্তু সবাই তাদেরকে নিয়ে নায়াগ্রা ফলস যায়। তাই অনেকে একা, একা নায়াগ্রা ফলস যাওয়াটা এভয়েড করে। বাট আমরা আসার পরপরেই চলে গেছিলাম। বাট এখন যখন ওরা এসছে আবার নিয়ে যাওয়া তো নিশ্চয়ই দরকার ছিল। তাই একদম মিস না করে আমরা আজকে বেরিয়ে পড়লাম। বাড়ির থেকে স্টার্ট করার পরে আমরা ভেবেছিলাম 2.5 আওয়ার্স এর পরে একটা স্টপ নেব। বাট দেখা গেল সবার একটা বাথরুম ব্রেক লাগবে। তাই হাইওয়ে থেকে ডিট্যুর করেই সামনে একটা ডাঙ্কিন ডোনাটস পেয়ে গেলাম, যেখানে এসে সবার বাথরুম যাওয়া হবে আর একটু টুকিটাকি খাওয়াও হবে। জানেন, ড্রাইভ করার সময় প্রচণ্ড ঘুম পায়। মানে এরকম একটা হাইওয়ে, ফাঁকা, ফাঁকা হাই স্পিডে গাড়ি চলছে। রাস্তাটা পুরো সোজা, আঁকাবাঁকা নেই। সেখানে এক ফোনে গাড়ি চালাতে, চালাতে ঘুম এসে যায়। তাই গান চালানো, কথা বলা, হাসাহাসি করা আর তার সাথে একটু খাওয়া-দাওয়া থাকলে ভালো লাগে। কফি একদম পুরো আমাদের একটা ফুয়েলের মতো কাজ করে যখন আমরা ড্রাইভ করি। তাই জন্য দ্রোনাকে বললাম, "সবার জন্য হট কফি নিয়ে নাও।" আর গাড়ির এসিটা বেশ ঠান্ডা ছিল। তাই সানভি আর জহিরও ঠান্ডা লাগছিল। ওদের জন্য একটা আমরা নিয়ে নিলাম চকলেট ড্রিংক। যাই হোক, তারপর আমরা আবার রওনা দিলাম আর চলে এলাম আমাদের যেটা প্ল্যান্ড একটা স্টপ ওভার ছিল সেই জায়গায়। জানেন তো, আমেরিকার নানা রকম জায়গায় যখন আপনি হাইওয়ে দিয়ে যাবেন তখন বেশ ঘন ঘনই কিছু ওয়েলকাম সেন্টার্স আছে। তার মানে হচ্ছে আপনি ওখানে যেরকম ইন্ডিয়াতে ধাবা হয় ওইরকম স্টাইলের, মানে আপনি ওখানে দাঁড়াতে পারবেন, কিছু সুভিনিয়ার কিনতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ভিতরে দোকান আছে, বাথরুম ইউজ করতে পারেন। এবার মজার জিনিস হচ্ছে সবসময় যে ওখান থেকে কিনে খেতে হবে ওরকমটি কিন্তু একদম নয়। আপনি নিজের বাড়ি থেকেও খাবার প্যাক করে নিয়ে এসে কিন্তু ওয়েলকাম সেন্টারে খুব ইজিলি বসে, বসে খেতে পারেন। মা-বাবু যে এতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে এটা ভেবেই আমার অবাক লাগছিল। তাই এখানে আমরা বললাম একটুখানি বাইরেই হাঁটাহাঁটি করি। সবাই একটুখানি খেলে নিক, আমরা একটু খাওয়া-দাওয়া করে নিই বাইরের থেকে যা খাবার এনেছিলাম। জায়গাটা এত সুন্দর যে আমার ভিতরে যেতেই ইচ্ছে করছে না। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ওয়েলকাম সেন্টার্স নিউ ইয়র্ক যাওয়ার পথে। না, হাত দিয়ে দেখো তাহলে তো গন্ধ পাবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা কারি পাতা। গন্ধ আছে? এক্স্যাক্টলি দেখতে ওরকম কিন্তু এটা কারি। You like it? Ask Didi to zip it. Zip it, Didi, zip it. Pop it. Lock it, pop it, put it in your pocket. And look at you. You look like a penguin. এবারে তাহলে চলুন ওয়েলকাম সেন্টারের ভিতর থেকে একবার ঘুরে আসা যাক। এর ভিতরের জায়গাটা খুবই সুন্দর, নানা রকমভাবে সাজানো আছে। সবাই এই আই লাভ নিউ ইয়র্ক জায়গাটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালোবাসে। এক একটা রুম এক এক রকমভাবে সাজানো। এখানে আপনি চাইলে ভিতরে বসে খাবার দাবার খেতে পারেন। একটা ছোট কফি শপও আছে। আর এরকম কিছু বুথ আছে যেখানে ফটো তুলতে পারেন। This is for Zoe. Hold it properly, okay? Yes, like this. Yes, and you can drink your tea from there. We need to wash it before you drink it. Show your face. Show your face. মা-বাবু আসার পর প্রত্যেকদিন চা খাওয়ার ধুমটা একটু বেড়েছে। আর আমাদের দেখে, দেখে জয়ী ওর চা খেতে খুব ভালো লাগে। ও চলে আসে আর আমার কাপটাই ওর পছন্দ। আর এখানে আসার পর মা বলছে যে ছোট কাপ পাওয়া যায় না? তো দোকানে গিয়ে দেখা গেল না, সত্যি সবই কফি কাপ। মানে চায়ের যে ইন্ডিয়াতে আমরা ছোট কাপ পাই সেটা আমরা একটাও খুঁজে পাইনি এখানে। তাই একটা সুভিনিয়ার দেখলাম, ছোট্ট, ছোট্ট কাপ, তার মধ্যে নিউ ইয়র্ক লেখা আছে। দেখে বেশ ভালো লাগলো আর মনে হলো যে জয়ীর জন্য ওটা পারফেক্ট গিফট হবে। জায়গাটা এতই সুন্দর যেটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যেতে তো হবেই। আমাদের ব্রেক নেওয়া শেষ হলো। আমরা আবার রওনা দিলাম আমাদের নায়াগ্রা ফলের উদ্দেশ্যে। Bye bye.
নেক্সট স্টপ ছিল একটা লেক। এবার এই লেকটা খুঁজতে গিয়ে আমাদের প্রচণ্ড প্রবলেম হয়েছে জানেন। ফার্স্টে আমাদেরকে গুগল ম্যাপ একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছিল। তারপর আমরা ভাবলাম বেশি টাইম ওয়েস্ট না করে যে কোনো একটা লেকের ধারে গিয়ে দাঁড়ালেই হলো। এটা একটা বিশাল লেক, সেনেকা লেক। আর এটা নানা রকম সাইডে আপনি We will গিয়ে take গাড়ি picture পার্ক over করে there. এই Let's go over জায়গাগুলো there এনজয় first. করতে পারেন। Keep বাচ্চাদের going. খেলার জন্য খুবই সুন্দর জায়গা, বাট আমার জয়কে নিয়ে বেশ ভয় লাগে বিকজ জয়টা খুব দুষ্টু। মানে দৌড়াদৌড়ি করা, হাত না ধরা, এগুলো ওর করতে খুব ভালো লাগে। তাই জন্য এখানে দেখুন কিরম গটগট করে হাঁটছে। তাই এই জায়গাটায় এলাম যেখানে সাইডে একটা রেলিং আছে আর ওর হাত যাতে না ধরলেও চলে। মানে ব্যাকওয়াটার্স আর কি। Whoa, look at the water. Yeah. I don't know. What are you doing? Cha 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 cha. এখানে দেখলাম This is রিসর্টও Seneca রয়েছে, Lake খুব সুন্দর Resort, রিসর্টের বাংলোগুলো। and that ডোনা is বলছে the নেক্সট টাইম lake একবার over খোঁজ নিয়ে there. দেখো যে এখানে কি করে বুকিং করা যায়, কেন কি You একদম see? লেকের That ধারে। is আর so একটা beautiful. ভালো ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটা বাড়ির সাথে একটা করে বারবিকিউ পিট আছে। ডোনার সেটা খুবই পছন্দ হয়েছে। Yeah. সবাই আর একবার রেস্টরুম ইউজ করে আবার রওনা দিলাম আমরা নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। ফার্স্টে যাব আমাদের এয়ারবিএনবিতে। একটা এয়ারবিএনবি বুক করেছি। তো সেটা নায়াগ্রা ফল থেকে মোটামুটি ৪-৫ মিনিটের ডিস্টেন্স গাড়ি নিয়ে। আগে যাব আমরা আমাদের বাড়িতে। ওখানে গিয়ে সব কিছু আনপ্যাক করে তারপর আমরা একটু ফ্রেশন আপ হয়ে গিয়ে তারপর যাব নায়াগ্রা ফলের নাইট টাইম যে লাইট শোটা হয় আর ফায়ারওয়ার্কসটা হয় ওটা দেখতে। নায়াগ্রা ফলসটা যত ক্রমশ কাছে চলে আসে রাস্তাটা এরকম ক্ষেতের মধ্যিখান দিয়ে যায়। আর রাস্তার দুধারে প্রায় ভর্তি ভুট্টার গাছ। দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর স্পেশালি আজকের রোদ্দুরটা একদম পুরো গোল্ডেন সান যাকে বলে। তাই জন্য আরো ভালো লাগছে। So we have finally reached to our destination, which is this Airbnb that we have booked. It is quite small, but it's very cute and clean. I'm really happy with the interior. Now I'm going to show you how this looks like. তাহলে ফাইনালি রাত ৮টার সময় এসে এয়ারবিএনবিতে পৌঁছালাম। এবার চলুন আপনাদেরকে ঘুরে দেখাই যে বাড়িটা কেমন দেখতে। ঢুকে মনে হলো বাড়িটা খুব ছোট, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে খুবই গুছানো, সুন্দর, মানে ওয়েল ফার্নিশড। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। শুধু আমারই না, বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। ঢুকেই ফার্স্টে এই রুমটা, এই ড্রয়িং রুমের মধ্যে একটা বিশাল বড় টিভি আছে। আর দেখুন ফার্নিচারগুলো একদম ঘরের মাপের সাথেই কিন্তু খুব স্লিকভাবে বানানো। সোফাটাও খুব সুন্দর, সব কার্টেন্স দিয়ে এই অ্যাকসেন্ট ওয়ালটাও কিন্তু দারুণ লাগছে। এবার চলুন চলে যাই নেক্সট রুমটা দেখতে। আমরা ডিসাইড করেছি এই বেডরুমটা আমরা নেব। তো বেডরুমে একটা দুদিকে দুটো ছোট টেবিল, দুটো লাইট, একটা স্টোরেজ ইউনিট আছে, আবার ওদিকে একটা টেবিল আর চেয়ারও আছে কেউ যদি বসে কাজ করতে চায়। এটা হলো নেক্সট বেডরুমটা। কোয়াইট একরকমই দেখতে, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে। তাই আমরা ডিসকাস করছিলাম যে একটা ছোট জায়গাকে যদি সুন্দরভাবে সাজানো যায় সেটাও কিন্তু এত অপূর্ব লাগে। জানেন অনেক ভালো হোটেলে থেকেছি, এত স্পেশিয়াস বা এত সুন্দর কিন্তু এত পরিষ্কার বেশ ভালো হোটেলেও থাকে না। এই এয়ারবিএনবিটা পেয়ে বেশ মজা লাগছে, মানে প্রত্যেকটা জিনিস একবারে স্পটলেস। আর ফাইনালি এটা হলো কিচেন প্লাস ডাইনিং এরিয়া। এত সুন্দর কিচেন, এত সুন্দর ডাইনিং এরিয়া, মানে ৬ জনের বসার চেয়ার আছে। আমার তো দারুণ মজা লাগছে যে সবাই একসাথে বসে এখানে ডিনার করতে পারবো। কেন কি লাস্ট টাইম আমরা যে হোটেলটায় ছিলাম ওখানে আমরা দুটো রুম নিয়েছিলাম, আর কিছুক্ষণ পরেই সবাইকে ফেরত চলে আসতে হচ্ছিল। ওই জায়গা থেকে মনে হলো এখানে একসাথে সবাই ডাইনিং টেবিলে বসে গল্প করে খেয়ে খুব মজা হবে। Oh, Dan, do you like it? Yeah, open it. Yeah. It's a kitchen. Let's go help Papa first. Let's go. সবাই চটপট করে ফ্রেশন আপ হয়ে আবার রেডি হয়ে গেলাম আমরা নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য।
হঠাৎ করে নায়গ্রাতে এসে মনে হলো একটু ঠান্ডা পড়েছে, তাই এখানে আমরা সবাই একটা শীতের জামা কাপড় ক্যারি করছি। অসাধারণ যাকে বলে, যতবার দেখি মনে হয় বারবার এই নায়াগ্রা ফলসের দিকে দেখতে থাকি। অপূর্ব একটা লাইট শো যেটা প্রত্যেক দিন হয়, স্টার্টিং ফ্রম আই হোপ মে মাস থেকে অক্টোবর মাস অবধি প্রত্যেক দিন রাত্রেবেলা এই লাইট শোটা হয়। নানা রকম লাইটকে ফোকাস করে জলের উপরে এই লাইট শোটা সবার জন্য করা হয়। আই থিঙ্ক অ্যারাউন্ড ৮টার থেকে শুরু হয়। তোমার কেমন লাগছে বলো নায়াগ্রা ফল? ও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন এই আমরা অবজারভেশন ডেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ আজকে তো শুক্রবার রাত্রে দেখছি, কালকে যখন আসবো আবার অন্যরকম কালকে দেখবো। সকালবেলা আবার কালকে অন্যরকম। সকালবেলা আসবো, ওই দেখো অন্যরকম কতগুলো দেখবো। পাখি যাচ্ছে, দেখো, দেখেছো? এবারে এখানে তোমার ওই কালারফুল ফলটা ওখানে দেখছো তো, হ্যাঁ, এরপরে বাবা, এখানে এত জল কোত্থেকে আসে? তারপরে আমি তো- শুরু হবে এখানে এখন তোমার পুরো বাজি ফাটবে ওই যে কানাডার সাইড ওই দিকটা। হ্যাঁ, দারুণ দারুণ, ও খুব সুন্দর, খুব সুন্দর, কি হয়েছে? খুব সুন্দর, মাকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে। আর ক্যানাডা কেমন লাগছে বলো? দারুণ। আচ্ছা এদিকটা দেখে যাও, এদিকটা দেখে যাও বাবু। এটার নাম হলো রেইনবো ব্রিজ। ওই যে আমরা আটলান্টিক সিটিতে চরকিটা দেখেছি, ওই ক্যানাডা। কেমন? আমাদের নায়াগ্রা ফলের ট্রিপের ফার্স্ট ডে কমপ্লিট করে বেশ মজা লাগছে। এই ফায়ারওয়ার্কসটা যেন আমাদের ওয়েলকাম জানালো নায়াগ্রা ফলসে। তারপরে আমরা বাড়ি ফিরে বাড়ির থেকে যে ডিনার এনেছিলাম সেই ডিনার দিয়ে এই ডাইনিং টেবিলে বসে বেশ মজা করে গল্প করতে করতে খেয়ে দিয়ে দিনটাকে শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। চলে আসবেন আবার আমার চ্যানেলে কালকে আর একটা নতুন ব্লগের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাই বেটু, হাই জয়, হাই জয়।